রাশিয়ার যুদ্ধক্ষেত্র এবার হয়ে উঠেছে ভারতের প্রশিক্ষণ ভূমি। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি রাশিয়ার মাটিতে পৌঁছেছে ভারতীয় সেনা। চীন পাকিস্তানের হুঁশ উড়িয়ে দিয়ে ভারতীয় সেনা ফিরছে রাশিয়া থেকে টু ফ্রন্ট ওয়ারের সবচেয়ে বড় প্রতিরোধী অস্ত্র নিয়ে। রাশিয়ার ভূমিতে ভারতীয় সেনার বীর কুমায়ুন রেজিমেন্টের দাপট। 65 জন জওয়ান দেখিয়ে দিলেন নতুন ভারতের আসল শক্তি। শত্রু এলাকায় ঢুকে কিভাবে সর্বনাশ ডেকে আনা যায় তো তার গোপন পাঠ দেওয়া হলো রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ওয়ার রুমে। সেপ্টেম্বর 2025 যখন বিশ্বের নজর অর্থনীতি এবং রাজনীতির অস্থিরতায় ব্যস্ত, তখন পর্দার আড়ালে ভারত এমন একটা সামরিক চাল চালছিল যা আগামী কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে চিরতরে পাল্টে দেবে। এই গল্প কোনো হাতিয়ার কেনার নয়, বরং সেই শিল্পকে শেখার গল্প যা শত্রুকে তারই ঘরে গিয়ে হারাতে পারে। ভারতীয় সশস্ত্র বাহিনীর একটা বিশেষ দল রাশিয়ায় পৌঁছেছে এমন এক মিশনে যা বন্ধুত্বের পেছনে শত্রুদের জন্য একটা বিরাট বার্তা। এটা কোনো সাধারণ প্রশিক্ষণ নয়, এ হলো ভারতের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। টু ফ্রন্ট ওয়ারের সরাসরি জবাব। এই মহড়া শেষ হওয়ার পর ভারতীয় সেনার শক্তি কতখানি বেড়ে যাবে তা ধারণা আমাদের প্রতিবেশীরাও করতে পারছে না। চলুন তাহলে সরাসরি রাশিয়ার নিজনি শহরের কাছে মুলিনো ট্রেনিং গ্রাউন্ডে 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত যেখানে কেঁপে উঠছে মাটি আর আকাশে গজরাচ্ছে ফাইটার জেট, এখানে চলছে বহুপাক্ষিক সামরিক মহড়া এক্সারসাইজ ঝাপাদ 2025। রাশিয়ান ভাষায় ঝাপাদ মানে পশ্চিম, কিন্তু এবার এখানে পূর্ব দিক থেকে আসা একটা শক্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আর সেই শক্তি হলো ভারত। ভারতে মহা মহড়ায় অংশ নিতে পাঠিয়েছে 65 জন বীর সেনার একটা বিশেষ দল। এই দল গঠিত হয়েছে ভারতীয় বায়ুসেনার 7 জন জওয়ান এবং ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চ পদস্থ অফিসারকে নিয়ে। আর পুরো দলটার নেতৃত্বে রয়েছে ভারতীয় সেনার সবচেয়ে ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ ইউনিটগুলোর একটা কুমায়ুন রেজিমেন্ট। এই রেজিমেন্টের নাম শুনতেই শত্রুর হৃদয়ে ভয়ের সঞ্চার হয়। এখন কল্পনা করুন এই রেজিমেন্ট রাশিয়ার মাটিতে যুদ্ধ কলা প্রদর্শন করলে তার প্রভাব গোটা বিশ্বে কেমন পড়বে। অফিসিয়ালি এই মহড়ার উদ্দেশ্য হলো সামরিক সহযোগিতা বাড়ানো, ইন্টার অপারেবিলিটি বা পারস্পরিক ব্যবহার যোগ্যতা উন্নত করা এবং প্রচলিত যুদ্ধ ছাড়াও জটিল অপারেশনে একে অপরের টেকনিক বোঝা। সহজভাবে বললে যাতে প্রয়োজনে ভারত এবং রাশিয়ার সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে কোনো সমন্বয় ঘাটতি ছাড়াই লড়াই করতে পারে। এই মহড়ায় মূলত কোম্পানি লেভেলের জয়েন্ট অপারেশনে ফোকাস দেওয়া হচ্ছে, অর্থাৎ একসঙ্গে পরিকল্পনা তৈরি, উন্মুক্ত প্রান্তরে শত্রুর বিরুদ্ধে মক অ্যাটাক চালানো এবং বিশেষ অস্ত্র পরিচালনায় দক্ষতা প্রদর্শন। তবে এগুলো হলো বিশ্বকে দেখানোর কথা, আসল খেলা এর থেকে অনেক গভীর। এ শুধু প্রশিক্ষণ নয়, এ এক ভবিষ্যতের যুদ্ধের ব্লুপ্রিন্ট যা ভারত রাশিয়ার সঙ্গে মিলে তৈরি করছে। এ ভারতের সেই ঘোষণা যে ভারত আর কেবল হাতিয়ারের ক্রেতা নয়, বরং এক সমান অংশীদার যে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তির সঙ্গে মিলে যুদ্ধের নতুন কৌশল লিখছে। তো কেন এই মহড়া ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুঃস্বপ্ন হলো দুই সীমান্তে একসঙ্গে যুদ্ধ। একদিকে পাকিস্তান এবং অন্যদিকে চীন। দুটো দেশই ভারতের জন্য শুভাকাঙ্ক্ষী নয়, তাই ভারতীয় সেনা সবসময় প্রস্তুত থাকে এই সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য। ঝাপাদ 2025 হলো এর সবচেয়ে সঠিক উত্তর। রাশিয়া, যার কাছে বিশ্বের সবচেয়ে দুর্গম অঞ্চলে যুদ্ধের বহু দশকের অভিজ্ঞতা আছে, ভারতকে শেখাচ্ছে সেই কৌশল যাই দ্বিমুখী হুমকিকে নিস্তেজ করতে পারে। যেমন মুলিনোর বিস্তৃত প্রান্তর অনেকটা ভারতের পাঞ্জাব এবং রাজস্থানের মতো, যেখানে পাকিস্তানের সঙ্গে প্রচলিত ট্যাঙ্ক যুদ্ধের সম্ভাবনা থাকে। এখানে ভারতীয় সেনা রাশিয়ার সেনাদের সঙ্গে শিখছে কিভাবে শত্রুর ট্যাঙ্ক রেজিমেন্ট ঠেকানো যায়, কিভাবে তাদের সাপ্লাই লাইন কেটে দেওয়া যায় এবং কিভাবে ন্যূনতম ক্ষতিতে সর্বাধিক ধ্বংস ডেকে আনা যায়। এই অভিজ্ঞতা কোনো বই পড়ে পাওয়া যায় না, এ আসে সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে। রাশিয়া এখন ভারতের সঙ্গে ভাগ করে নিচ্ছে
এবার আসি চীনের প্রসঙ্গে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার যে প্রযুক্তি আছে, বিশেষ শত ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোনের ব্যবহার এবং হাইপারসনিক মিসাইলের জ্ঞান, তা চীনের জন্য বিশাল হুমকি। এই মহড়ার মাধ্যমে ভারত রাশিয়ার সেই প্রযুক্তিগুলোর কাছ থেকে শিখছে। ভারত শিখছে কিভাবে শত্রুর কমিউনিকেশন জ্যাম করা যায়, কিভাবে তাদের ড্রোন অকেজো করা যায় এবং কিভাবে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধে গিয়ে থাকা যায়। এই মহড়া শুধু ভারত রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা মজবুত করছে না, বরং চীনকেও শক্ত কূটনৈতিক বার্তা দিচ্ছে যে রাশিয়াকে চীন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভাবে। সেই রাশিয়ার বন্ধুত্ব যে ভারতের জন্য সমান দৃঢ়। এই মহড়া সেটাই প্রমাণ করছে। এটা চীনের সেই স্বপ্ন ভেঙে দিচ্ছে যেখানে সে ভারতকে দক্ষিণ এশিয়ায় একা করে দিতে চাইছিল। এই মহড়া হলো বন্ধুত্বের সেই ইস্পাত দৃঢ় গ্যারেন্টি যা বলছে ভারত আর একা নয়। মহড়ার আর একটা গুরুত্বপূর্ণ দিক ইন্টারঅপারেবিলিটি এবং নতুন প্রযুক্তির সমন্বয়। যেমন আপনার ফোন এক ব্র্যান্ডের, বন্ধুর ফোন অন্য ব্র্যান্ডের, যদি আপনার চার্জার দিয়ে তার ফোন চার্জ হয় আর তার চার্জার দিয়ে আপনার ফোন, তবে সেটাই হলো ইন্টারঅপারেবিলিটি। সেনাবাহিনীতেও একই, অর্থাৎ দুই দেশের সেনারা একে অপরের হাতিয়ার, যোগাযোগ ব্যবস্থা এমনকি যুদ্ধ পরিকল্পনাও সহজে ব্যবহার এবং বুঝতে পারে। যেমন ভারতীয় সেনারা যখন রাশিয়া T-90 ট্যাঙ্কের সঙ্গে মহড়া চালায়, যা ভারতীয় সেনার কাছেও আছে, তখন তারা এসব ট্যাঙ্ক চালানোর নতুন রাশিয়ান কৌশল শেখে। ভারতীয় বায়ুসেনার পাইলটরা রাশিয়ান পাইলটদের সঙ্গে উড়ে নতুন আকাশ যুদ্ধের ফন্দি শেখে। এই জ্ঞান অমূল্য। বর্তমান যুদ্ধ শুধু গুলিবিমান নয়, এ হলো ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার ওয়ারফেয়ারের। রাশিয়া এর ক্ষেত্রেও একটা মহাশক্তি। এই মহড়ার মাধ্যমে ভারত হাতে কলমে অভিজ্ঞতা পাচ্ছে যে কিভাবে এসব প্রযুক্তিকে যুদ্ধক্ষেত্রে কাজে লাগানো যায়। এগুলো ভারতীয় সেনাকে রূপান্তরিত করছে একটা স্মার্ট ফোর্সে, যে শুধু শক্তিতে নয়, মস্তিষ্ক এবং প্রযুক্তিতেও ভরসা করে। তো শেষ কথা, এক্সারসাইজ ঝাপা 2025-এ অংশগ্রহণ মানে শুধু এক সপ্তাহের ট্রেনিং নয়, এটা ভারতের জন্য নিজের সামরিক ক্ষমতা যাচাই আরো ধারালো করা এবং গোটা বিশ্বকে দেখানোর একটা সুবর্ণ সুযোগ যে ভারত এখন এমন এক সামরিক শক্তি যাকে আর উপেক্ষা করা যাবে না। এ হলো বন্ধুত্ব, শক্তি এবং ভবিষ্যতের প্রযুক্তির একটা অভূতপূর্ব সমন্বয়, যা ভারতকে প্রতিষ্ঠিত করছে একটা বৈশ্বিক সামরিক পরাশক্তি হিসাবে। এ হলো সেই নতুন ভারতের গর্জন, যে নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম এবং প্রস্তুত, আর যার বন্ধুত্বের তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলো। তাহলে আপনার কি মত? রাশিয়ার সঙ্গে এই ধরনের সামরিক মহড়া কি ভারতকে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত কৌশলগত সুবিধা এনে দেবে? আর এ কি ভারত রাশিয়ার বন্ধুত্বকে নতুন সামরিক জোটের দিকে নিয়ে যাচ্ছে? এই বিষয়ে কি মনে হয় আপনার? অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।